হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি একটা দুর্দান্ত মুরগির রেসিপি রান্না দেখাবো তোমাদেরকে। সেজন্য আমি আসলে পেঁয়াজগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্সচার মেশিনে। পেঁয়াজগুলো মিহি হয়ে যাবে। মুরগির মাংস আসলে আমরা বড়রা তারপরে বাচ্চারা সবাই খুব পছন্দ করি, তবে একটু যত্ন সহকারে মজাদার করে রান্না করতে হয়, তাহলে সবাই খেতে পছন্দ করে। আমার পেঁয়াজগুলো পেস্ট হয়ে গেছে, আর আদা রসুন ওগুলো আমি আগে পেস্ট করে রেখেছিলাম। আমি চলে এলাম রান্নার কাছে, তেল দিয়ে দিলাম আমার কড়াইয়ে। এবার আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব। এই যে আমি এখানে মেরিনেট করা আমার মাংস, মুরগির মাংস দুপুরবেলা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজেই রাখছিলাম। এই যে একটু আগে বের করেছি মেরিনেট করা মুরগির মাংস। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। আবার মিক্সড করা পেঁয়াজও দিব, সেটা আর একটু পরে দিব। কুচি করা পেঁয়াজগুলো একটু ভাজা হোক তারপর। আর পেঁয়াজের সাথে আসলে অন্য অন্য মশলাগুলো দিয়ে একটু ভালো করে হালকা পানি দিয়ে ভেজে নিলে সবসময় মশলার গন্ধগুলো দূর হয়ে যায়, যার কারণে আসলে তরকারিটা অনেকটা টেস্ট হয়। মাংসের মধ্যে যে আলাদা একটা ঘ্রাণ, ওটা চলে যায় পেঁয়াজ মশলাগুলো ভাজা ভাজা করলে। দেখো বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আসলে তেমন ভালো হয় না, সেজন্য বন্ধুরা দেখতে চায় না। পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। যদি সবাই একটু দেখতো তাহলে আমার উপকার হতো। আসলে আমি ভিডিওগুলো একটু সামান্য কষ্ট করেই করি, ভিডিও করার টাইম একটু কম পাই আমি, কিন্তু এত কষ্ট করার পরেও কেউ ভিডিও দেখে না। সেজন্য বন্ধুদেরকে বলবো, যদি পারো আমার ভিডিওগুলো একটু দেখো, লাইক দিও, কমেন্টস করো, সুলতানা ব্লগের পাশে থেকো। আমাকে একটু সাবস্ক্রাইব করলে আমিও বন্ধুদের পাশে আছি ইনশাল্লাহ। বন্ধুদের ভিডিও আমি দেখে দিব। যে আমি এখানে আদা তারপর রসুন বাটাও দিছি। এবার এগুলো মশলাগুলোকে আমি ভালো করে কষায় নেব, একটু পর অল্প পানি দিব। আর আমি এই রান্নাতে রাঁধুনি মুরগির মশলা ব্যবহার করব। অনেকেই মানে প্যাকেট করা মশলাটা না ব্যবহার করে আস্ত মশলা যেগুলো ব্যবহার করে, ওটা তো মজা হয় তরকারি, তবে রেডিমেড মিক্সড করা মশলাগুলো আমার কাছে ভালো লাগে। আমি অল্প পানি দিয়ে নিলাম, যাতে আমার এই আদা তারপর পেঁয়াজ রসুন এগুলো যেন পুড়ে না যায়, পেস্টটা যেন পুড়ে না যায়। এই যে আমি এই রাঁধুনি মশলাটা ব্যবহার করব। আমরা আসলে বর্তমান যুগে খাবার দাবার একটু কম খাই। অনেকের দেখা যায় ডায়াবেটিস আছে, খানা খেতে পারে না। তারাও এইরকম মুরগির মাংস 2 টুকরা খেলে সমস্যা হয় না, 2-3 পিস খেতে পারবে সারাদিনে, প্রবলেম নাই। আর রান্নায় সবসময় বন্ধুরা মশলা একটু কম ব্যবহার করবে যতটা পারো, এতে করে স্বাস্থ্য ভালো থাকবে।
এখন তো সব খাবারেই ভেজাল, সেই জন্য একটু হিসাব করে যেটা আমাদের শরীরের পুষ্টি হয় ওরকম খানাই আমরা খাই। মাংসগুলোকে আমি আমার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে পেস্ট করা ভাজা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার জন্য আমার বন্ধুদের একটু মায়া হয় না, সেই জন্য আমার ভিডিওগুলো একদম লাইক কমেন্টস পড়ে না। এটা আমার খুব খারাপ লাগে। আমি যে নাড়া দিতেও আমার কষ্ট হয়, এতটুকু বোঝা উচিত আমার বন্ধুদের। এটা যে কোনো রাঁধুনি আসলে রাঁধতে পারে। এরপর আমি এই মাংসগুলোকে সামান্য একটু ঢেকে রাখবো, যাতে সামান্য একটু কষানো হয় মাংসগুলা। এরপর পানি দিব। এখন একটু লবণ দিয়ে নিচ্ছি। না, আমি মেরিনেট করার সময় ভুলে লবণ দেই নাই, এখন লবণ দিয়ে নিচ্ছি। আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিব, যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়, প্লাস রান্না হবে। আমার ভিডিওটা একটু ভালো লাগলে বন্ধুরা তাহলে লাইক দিও, কমেন্টস করো। আবারও একটু আমি সালাম জানিয়ে নিচ্ছি সকল বন্ধুদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর বন্ধুরা, খাবার নষ্ট করবেন না, কখনোই খাবার নষ্ট করবেন না।